سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العلي العظيم বুজুর্গানে মুহতারাম, গত জুমায় বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে তিন প্রকার লোকের আলোচনা করেছেন। এবং তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, তাদের আলামত বলেছেন। আলামত নিদর্শন বলেছেন। তো প্রথম আয়াত এটা আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। অনেকে ধারণা করে অনেক কথা বলেছেন। ধারণাই নিশ্চিত বলা যায় না। এই জন্য সমস্ত বড় বড় তাফসীরে একথা বলা হয়েছে যে এর অর্থ আল্লাহ জানেন, আল্লাহ গোপন রেখেছেন। অনেক হিকমত থাকতে পারে। যেমন নবীজি তেলাওয়াতের সওয়াব যখন বয়ান করেছেন, তেলাওয়াতের সওয়াব কত, এই আয়াত দিয়ে উদাহরণ দিয়েছেন। আলিফ লাম মিম এটা দিয়ে উদাহরণ দিয়েছেন। আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, এটা দিয়ে উদাহরণ দিয়েছে। অথচ এটার অর্থ কারো জানা নেই, কারো জানা নেই। কাজে আল্লাহর একটা হিকমত এই, কিয়ামতের আগে যত ফিতনা আসবে, একটা ফিতনা এই আসবে, ইসলামের নামে কোন ভ্রান্ত দল এই কথা বলবে যে কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নেই। আরো আগে বেড়ে বলতেছে না বুঝে তোতার মতো পড়লে গুনাহ হয়। এই বলতেছে, এটা সমস্ত হক্কানি উলামায়ে কেরাম গলত বলেছে, গলত। অর্থ বোঝার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ প্রায় মসজিদেই সপ্তাহে একদিন
ইমাম সাহেব বা খতিব সাহেব তাফসির মাহফিল করেন, কি জন্য করেন? যাতে করে তার মুসাল্লিরা কোরআনে কি আদেশ নিষেধ আছে এগুলো জানতে পারেন, আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন বুঝতে পারেন। আল্লাহ তো আখিরি নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাযিল করেছেন বুঝার জন্য, আমল করার জন্য। তো এর তর্জমা বুঝলেও জানা যায় আদেশ নিষেধ, আবার অন্যভাবেও জানা যায়। একটা লোক তর্জমা বুঝলো না, কিন্তু কোরআনের আদেশ নিষেধ গুলো ফিকহের কিতাবে এক জায়গায় করে দেওয়া হয়েছে। কোরআনে এবং হাদিসে আল্লাহ যত বিষয় আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, দুই রকম, এগুলো ফিকহের কিতাবে এক জায়গায় করে দেওয়া হয়েছে। এগুলো করণীয়, এগুলো বর্জনীয়। করণীয় গুলো ফরজ, ওয়াজিব, সুন্নত। বর্জনীয় গুলো হারাম, বিদআত, মাকরুহ, মুশতাবিহ, এগুলো ফিকহের কিতাবে বলা হয়েছে। এই লোকটা তাফসীর পড়ে নাই, তরজমা জানে না, কিন্তু বেহেশতে যাওয়ার পড়ছে। তো সে তো আল্লাহর আদেশ নিষেধ জেনে ফেলল, আদেশ নিষেধ জেনে ফেলল, যেভাবে হোক জানছে, কিন্তু সে তর্জমা জানে না, তর্জমা জানে না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কি অর্থ? তো জানার এই দুনো সূরা ঠিক। কোরআনের তর্জমা তাফসীর পড়ে জানলেন, অথবা ফিকহের কিতাব পড়ে জানলেন, উভয়টা ঠিক। যাতে এই কথা বলা যাবে না আপনি ফিকহের কিতাব পড়ে হালাল হারাম জানছেন কিন্তু তর্জমা তো পারেন না আপনি, তাহলে আপনার কোনো সওয়াব হবে না, এটা বলা যাবে না, গলত কথা। আল্লাহ দ্বারা মকসুদ ছিল আদেশ নিষেধ জানা, জানছে তো, যেভাবে হোক জানছে তো। এই লোকটা তর্জমা জানে না বলে তেলাওয়াত করলে সওয়াব হবে না, তো কই পাইল? হাদিসের মধ্যে তো এই কথা নেই। হাদিসের মধ্যে আছে যে কোরআনের একটা হরফ পড়লো সে 10 নেকি পাইল। এরপরে হুজুর উদাহরণ দিচ্ছেন, যেমন আলিফ পড়লো 10 নেকি, লাম পড়লো 10 নেকি, মিম পড়লো 10 নেকি। এই হাদিস এর তর্জমার মধ্যে আপনি কোথাও একথা পাইলেন না যে অর্থ বুঝছে কিনা, এই শর্ত নবীজি লাগাইছেন কিনা। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ শব্দতেই বুঝার কথা তো নেই, বুঝা অন্যভাবে হইতে পারে। এই যে একটা ফিতনা খাড়া হবে, যত ফিতনা খাড়া হয়েছে দুনিয়াতে কোন না কোন আলেমের মাধ্যমে হয়েছে। কি ধরনের আলেম? যে আলেমের কোন মুরব্বী ছিল না, সে আলেম ছিল দুনিয়াদারদের নজরে, আল্লাহর খাতায় না। ব্রেন আল্লাহ দিছিল,
কিন্তু মুরব্বী না থাকায় তার ব্রেন এলেমটা উল্টা লাইনে কাজ করছে, গলত লাইনে কাজ করছে। তখন সে এমন এমন মতবাদ খাড়া করছে যে পুরা ইসলামটা উল্টা হয়ে গেছে, পুরা ইসলামটা উল্টা হয়ে গেছে। তার এক মিসাল এই, উদাহরণ এই, তো তার মতো পড়লে গুনাহ। অর্থ বুঝতে চেষ্টা করতে হবে, তার আগে তেলাওয়াত বন্ধ করা যাবে, তেলাওয়াত চলতে থাকবে মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তেলাওয়াত চলবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যেটা সামনে আসতেছে, মুমিনদের বৈশিষ্ট্য বলা হয়েছে। এইগুলো হলো মৌলিক দিন, এগুলো মৌলিক দিন। এগুলো কায়েম করতে কেউ বাধা সৃষ্টি করলে তার সাথে মোকাবেলা করতে হবে, যেটাকে শরীয়তে জিহাদ আখ্যায়িত করছে। এবং তার জন্য কিছু শর্ত আছে, জিহাদ যে করবে শর্ত আছে। আমিরুল মুমিনিন থাকতে হবে, তার সাথে গুরু দায়িত্ব পালন করার জন্য কিছু অজির থাকতে হবে, দিনদার উলামাদের জামাত থাকতে হবে। জিহাদের শর্ত আছে। এরকম কোন জিহাদ নেই যে আমরা 5 জন জিহাদ করব, আমাদের কমান্ডারকে তো দেন। এরকম জিহাদ ইসলামের কোন নমুনা নেই। তো বলতেছিলাম, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক দিন। এটা বাধাগ্রস্ত করলে ওই বাধা সরানোর জন্য জিহাদ রাখা হয়েছে। এখন একজন লোক যে পড়ে আলেম হয় নাই, ব্যক্তিগত রিসার্চ করে আলেম হয়েছে, তিনি বলতেছেন জিহাদটা হলো আসল, এইটা বাস্তবায়ন করার জন্য এই নামাজ, রোজা, হজ, যাকাত, ওইটা বাস্তবায়ন করার জন্য। বলেন, দিন থাকলো 1400 বছর পর্যন্ত ওলামারা বললে এটা আসমান, এটা জমিন। আর আমাদের জামার এক পণ্ডিত বলল এটা ভুল, 1400 বছর শুনে আসছো ভুল, ওইটা জমিন, এই নিষেধটা আসমান। পুরা ইসলাম থেকে উল্টাই দিচ্ছে, পুরা ইসলাম থেকে উল্টাই দিচ্ছে। জিহাদ বলতেছে আসল, আর নামাজ, রোজা, হজ, যাকাত তার প্রস্তুতি। তো এই ব্যক্তির আগে দুনিয়াতে আর কেউ বলে নেই, কোন তাফসিরে নেই এই কথা। সব জায়গায় এগুলো মৌলিক ইবাদত, এগুলোতে বাধা দিলে মুসলমানরা ইসলামী শর্ত অনুযায়ী জিহাদ করবে। এগুলো দুনিয়ার সমস্ত সহিহ তাফসিরে লেখা আছে। যাই হোক, সূরা বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার এই কিতাবে কোনো সন্দেহ নেই। এই অর্থ না যে আপনার কোথাও সন্দেহ হবে না, হবে, কিন্তু আপনি যখন আলেমের কাছে পেশ করবেন তখন দেখবেন
যে কোন সংঘর্ষ নেই, দুনো আয়াত ঠিক, আপনি না বুঝার কারণে আপনার কাছে প্যাস লাগছে, তৎপর লাগতেছে। কিয়ামত সম্পর্কে এক আয়াত আসছে, আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, আর এক আয়াতে 50 আলফা সানা, 1000 বছর, আর এক জায়গায় 50,000 বছর। 50,000 পাবলিকের তো ফেস লাগবেই। একই দিনে দুই রকম হয় কেমনি? দিন তো একটাই, একরকম হবে। কিন্তু ব্যাখ্যায় লিখছে 1000 বছর মুমিনদের জন্য, 50,000 বছর কাফেরদের জন্য। কষ্টের সময়টা কাটে না, কষ্টের সময়টা কাটে না, আরামের সময়টা দ্রুত কেটে যায়। মুমিনদের কাছে মনে হবে এটা, কাফেরদের কাছে মনে হবে ওইটা। তো সংঘর্ষ কোথায়? তাহলে এক এক জায়গায় একরকম বলে, আপনি বোঝেন নাই বলে এরকম মনে হচ্ছে। তো লা রাইবা ফির এই অর্থ, যেখানে সন্দেহ নেই তা না, সন্দেহ করলে কেউ করতে পারে, কিন্তু সেটা টিকাইতে পারবে না। ওলামাদের কাছে গেলে শেষ, ওই সন্দেহ দূর হয়ে যাবে। এরপরে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, যারা তাকওয়াওয়ালা হইতে চায় এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক। তাকওয়াওয়ালা যারা হইতে চায়, আল্লাহওয়ালা যারা হইতে চায়, এই কোরআন তাদেরকে রাস্তা দেখাবে। হুদান, এই হুদানের অর্থ হল পথ প্রদর্শক। মাসদার বেমানা এসে ফাইল, আরবি গ্রামারের কথা। মাসদার বেমানা এসে ফাইল। এরপরে বলা হয়েছে যে মুত্তাকি হতে গেলে কি লাগবে। এক নম্বরে আনা হয়েছে কিছু জিনিস আছে গায়েব, দেখা যাবে না, এই চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে দেখা যায় না। আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন বিধায় যে মুত্তাকি হইতে চায় সে বিনা বাক্য ব্যয় ওটাকে বিশ্বাস করবে, ওটাকে বিশ্বাস করবে। কোন তর্ক নেই, যুক্তি নেই। যুক্তির নাম দিন না। আপনার বুদ্ধিতে আসার পরে মানলেন, ওটা দিন না। ওটা কি না? দিন না। ওটা তো আপনার যুক্তিকে মানলেন, যুক্তির পূজারী আপনি, আল্লাহর পূজারী না। আল্লাহর পূজারী তাকে বলা হয় তার ব্রেনে ধরলেও মানে, তার ব্রেনে না ধরলেও মানে, সর্ব অবস্থায় মানে। তাকে কি বলে? আল্লাহর পূজারী। এই হল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই মিনুনা বিল গায়ব কি জিনিস? এটা আল্লাহ এই সূরা বাকারার শেষে বলেছেন। শুরুতে বলছেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত, খালি গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। গায়েবটা কি তার কোনো ব্যাখ্যা এখানে নাই। ওটা সূরা বাকারা প্রায় 2.5 পারা। ও শেষে যায় বলেন গায়েবটা কি জিনিস? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি।
সূরা বাকারার শেষ রুকু ওইখানে যে ওই গায়েবটা কি জিনিস তার ব্যাখ্যা দিচ্ছেন। এখানে একটু কথা আছে সে গায়েব কি জিনিস। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এটুকু আছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আপনার উপরে যা নাযিল করা হয়েছে এটা বিশ্বাস করে। এই কুতুবিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আপনার উপর যা নাযিল করা হয়েছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগে যেসব কিতাব আসমান থেকে নাযিল হয়েছে ওটাও তারা বিশ্বাস করে, আল্লাহর কিতাব। হ্যাঁ, তারা অনেক কিছু পরিবর্তন করে ফেলছে, ওই পরিবর্তনটা তারা বিশ্বাস করে না, ওর দায় দায়িত্ব তাদের উপরে। মুসলমানরা এইভাবে বিশ্বাস করে, কথার কথা, তওরাত যেভাবে নাযিল হয়েছিল ওটা আমি ইয়াকিন করলাম, যাই থাকুক। ইনজিল যেভাবে নাযিল হয়েছিল আমি ওটা বিশ্বাস করি। কোরআনের কয়েক জায়গায় আল্লাহ বলছে ওরা এর মধ্যে অনেক কিছু সংযোজন করছে, ছিল একরকম, করছে আর একরকম। প্রত্যেক এডিশনে পরিবর্তন করছে, তাদের সুবিধা মতো করছে। সেটা বিশ্বাস করে তা বলা হইতেছে না। বর্তমান ইনজিল খুলে দেখেন, এর মধ্যে কত কথা পৌলের বলা। কার বলা? পৌল। পৌল তো ঈসা আলাইহিস সালামের সাহাবী না? ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নেওয়ার অনেক পরে সে দুনিয়াতে আসে। এই ইনজিল, ওরা ইনজিল বলে, বাইবেল বলে, কিতাবে মুকাদ্দাস বলে, যাই বলুন, এর মধ্যে পৌলের কথা কেন আসলো? আমাদের কোরআনে কি আবু বকর সিদ্দিকের কোনো কথা আছে? হ্যাঁ, আলীর কোনো কথা আছে? কোনো কথা? তাহলে এদের বাইবেলে এত কথা কেন? পৌল এই বললেন, পৌল অমুক শহরে এই ভাষণ দিলেন, আল্লাহর কথা, আল্লাহর কিতাব এটা না। অরিজিনাল যে ইনজিল ছিল এটা তারা মানে। তো দুটো কথা বলা হয়েছে, হে নবী, আপনার উপরে যা নাযিল করা হয়েছে আর আপনার পূর্বের নবীদের উপরে যা নাযিল করা হয়েছে এটা তারা মানে। এখানে এমন কোন বাক্য নেই যে আপনার পরে যা নাযিল করা হবে ওটাও তারা মানে। আপনার পরে যা নাযিল করা হবে ওটাও তারা মেনে নেবে, এমন কোন কথা নেই। এইটা ইঙ্গিত রাসূলের পরে আর কোন নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আসলে এই জায়গায় ইঙ্গিতটা থাকতো, সেই নবীকে তো মানতে হতো, না মানলে ঈমান থাকতো না। ওই নবীকে অস্বীকার করে কেউ কাফের না হয়, তার একটা দরজা, একটা রাস্তা এখানে খোলা রাখা হইত, কিন্তু হয়েছে? খোলা রাখা হয়েছে? নেই। অর্থই আর কোন নবী আসবে না। সুতরাং কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে যে নবুয়তের দাবি করলো, তাকে যারা নবী মানল তারা মুমিন থাকবে না কাফের হয়ে গেছে? কুলকে কুল কাফের, সব কাফের। তারা খাতামুন নবিয়্যিন মানে না, খাতামুন নবিয়্যিন মানে না।
ওই ফেরকা বিশ্বাস করে যে খাতামুন নবীন মানে হলো শ্রেষ্ঠ নবী, তাহলে খাতাম মানে সিলমোহর। তো সিলমোহর কি সবকিছুর পরে লাগে না আগে লাগে? সবকিছুর পুরা কাজ কমপ্লিট হওয়ার পরে সিল মারা হয়। তো খাতাম মানে শ্রেষ্ঠ না, সিলমোহর। নবুয়তের উপরে সিলমোহর লেগে গেছে আমাদের নবীকে দিয়ে, ওরা ওই অর্থ করে। কিন্তু এই অর্থ করলে লাভ হবে? যতক্ষণে নবীজি বলছেন আনা খাতামুন নবিয়্যিন, প্রত্যেকটা জায়গায় বলছেন লা নবিয়্যা বাদি, ওইটুকুয়ে থামেন নাই, ওইটুকুয়ে থামেন নাই। কি বলছেন? লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবেন না। এমনকি এক যুদ্ধে হয়তো আলী অসুস্থ ছিলেন, যাইতে পারেন নাই, তো খুব বেশি মর্মাহত হয়েছিলেন, ভেঙে পড়ছিলেন। কোন জেহাদ তো আমি মিস করি নাই, এই একটা জেহাদ মিস করতেছি, ভেঙে পড়ছিলেন। তখন নবী আলাইহিসসালাম ওনাকে সান্ত্বনা দিয়েছিলেন, দেখো আলী, আমি আর তোমার উদাহরণ হলো মুসা আর হারুনের মতো। মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেলেন আর হারুনকে মহল্লায় রেখে গেলেন বাকিদের দেখাশোনা করার জন্য। কেমন আমিও যাইতেছি জিহাদে, তোমাকে মহল্লায় রেখে গেলাম। এইটুকু করে থামতেন হুজুরে, তাহলে কিন্তু কাদিয়ানীদের বিরাট দলিল হয়ে যেত। এই দেখেন, ওনাকে হারুন বলতে, হারুন তো নবী ছিল। হয়তো আলীকে নবীতে হারুন বলছেন, হারুন তো কি ছিল? নবী ছিল। তাহলে আলীও কি নবী? এই তো রাসূলুল্লাহ নবী আছে, নবী যে থাকে, দরজা খোলা থাকে, ওই দরজা দিয়ে আমাদের মির্জা সাহেব ঢুকে যাবে, ওই দরজা দিয়ে। একটা ফাঁক ছিল এখানে। কিন্তু আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে এত হুঁশিয়ার ছিলেন, এই কথা যখন বললেন, আনতা মিন্নি বেমানজিলাতে হারুন, আমি মুসা, তুমি কেমন মুসার জন্য হারুন, এই কথা যখন বললেন, সাথে সাথে দম না ছাড়ে এই কথাটা বললেন, ইল্লা আল্লাহ নবিয়্যা বাদি। তবে একটা কথা আছে, তুমি হারুন ঠিক আছো, কিন্তু এটা মনে করে রাখো, আমার পরে কিন্তু কোন নবী আসবে না। কাদিয়ানীর জন্য কোন রাস্তা খোলা রাখেনি, কোন রাস্তা নেই। এটা কাফের। এর জায়গাতে দলিল চাও কুফরি কাজ, দলিলও চাওয়া যাবে না। যে আপনি যে নবী, দলিল দেন, চাও চাবে, তারও ইমান থাকবে না। দলিল চাওয়ার অর্থ কি? তুমি দলিল দিতে পারলে আমি তোমারটা মানবো, না দিতে পারলে মানব না। এই লোকরা মূলত ব্রিটিশরা নবী বানাইছিল। এই যত বাতিল ফিরকা দেখেন, সমস্ত বাতিল ফিরকার গোড়া এই ব্রিটিশ। এরা আমাদেরকে গ্রুপিং করার জন্য, ভাগ করার জন্য এই এক একজনের এক একটা দিয়ে দাঁড়া করাই দিচ্ছে। এই লোকের নবুয়ত দিচ্ছে, নবুয়ত দিবে আল্লাহ। আর মির্জা গোলাম আহমদকে নবুয়ত দিচ্ছে কে? ব্রিটিশ গভর্নমেন্ট নবুয়ত দিচ্ছে। পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী যে ছিল, এও কিন্তু এই মিথ্যা নবীর উম্মত ছিল। সারা দুনিয়াতে এদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, তোমরা কাফের। দেশে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, তারা তাদের মতো আছে, ওরকম থাকো, কিন্তু তোমরা আমাদের নবীর পরিভাষা ব্যবহার করো না। তারা কি করে? কাদিয়ানীর বউকে উম্মুল মুমিনিন বলে, আর কাদিয়ানীর পরে যারা আসতেছে, একজনকে বলছে ইনি প্রথম খলিফা, ইনি দ্বিতীয় খলিফা। এগুলো কেন? মুসলমানদের পরিভাষা কেন নিচ্ছ?
কাফের জাতি, কাফের হিসেবে থাকো, আপত্তি নেই, কিন্তু এই পরিভাষা হবে না। হিন্দুরা যদি আমাদের পরিভাষা নিয়ে যায় তোমরা মানব? হিন্দুরা আমাদের পরিভাষা সব নিয়ে গেল, ওদের বেদের নাম রাখলো কোরআন, কোরআনে কারিম, আর ওদের মন্দিরের নাম রাখলো মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ। মন্দিরের নাম কি রাখলো? বাইতুল মুকাররম মসজিদ। এটা মেনে নেওয়া হবে না, পরিভাষা ব্যবহার করতে দেওয়া হবে না। তো মুত্তাকিনদের সিফাতের মধ্যে কিছু আসলে আকীদা বিষয়, অন্তরের আকীদা বিষয়, আর কিছু আসলো শরীর দিয়ে করণীয়। কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। পড়া না, কায়েম করতে হবে। কায়েম। নবী আলাইহিস সালাম বারবার নামাজের মশক করেছেন। মশক কেমনে হাত তুলতে হবে, কেমনে বাঁধতে হবে, সব দেখাই দিছে, সব দেখাই দিছে। ওই অনুযায়ী নামাজ পড়াকে বলা হয় নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা। কাজে ভণ্ড পীরেরা বলে আমরা কলবি নামাজ পড়ি, এমনি কোন মসজিদে আসতে দেখা যায় না, দাঁড়ায় রুকু সিজদা করতে দেখা যায় না। তোমরা কি পড়ো? তোমরা কলবি নামাজ পড়ো। কলবি নামাজ যদি থাকতো তো এর সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। কাজে কলবি কোন নামাজ নেই। আমি বলি তোমাদের কলবি নামাজ না, কালবি নামাজ। কালবুন মানে কুত্তা, কালবুন মানে কি? তার বহু বলছেন কেলাব আরবিতে। এটা কালবি নামাজ। কলবি কোনো নামাজ হয় না। নামাজ তো মুখে পড়তে হবে, রুকু সিজদা করতে হবে। তো ওখানে এই একটা সিফাত বলা হয়েছে, তারা তাদের শরীরকে আল্লাহর ইবাদতের জন্য ব্যবহার করে, শরীরকে। আর একটা বলা হয়েছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে মাল দান করেছেন এর থেকে একটা নির্দিষ্ট হিস্সা আল্লাহর জন্য ব্যয় করে। যার পরে যাকাত ফরজ হয়ে যায় সে তো ফরজ হিসেবে করে, যার উপরে যাকাত ফরজ হয় নাই সে কি বসে থাকবে? সে দান খরচ করবে না? সেও করে, সেও করে, কম করবে, তাকেও করতে হবে। এখানে ধনী গরিবের পার্থক্য করা হয় নাই। আল্লাহ যা দিছে তার থেকে কিছু আল্লাহ রাস্তা ব্যয় করো, কিছু আল্লাহ রাস্তা ব্যয় করো তোমার সামর্থ্য অনুযায়ী। তো মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য সূরা বাকারা শুরুতে এই 3 ধরনের কাজ দেওয়া হয়েছে। কিছু অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, কিছু শরীর দিয়ে পালন করতে হবে, কিছু মাল দিয়ে আদায় করতে হবে। কয় ধরনের কাজ হলো? এই 3 ধরনের কাজ যারা করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা মুত্তাকিন হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। দুনিয়া আখিরাতের ইজ্জত তাদের জন্য, শান্তি কামিয়াবি তাদের জন্য, দুনিয়া আখিরাতে শান্তি এবং কামিয়াবি তাদের জন্য। সামনে আসতেছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন মানে কি? এরাই কামিয়াব, সাকসেসফুল। এর বাইরে যারা আছে সবগুলো 16 আনা মিশে, সবগুলো কি
চাই সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাক, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, কিন্তু এইগুলোতে নেই, এইগুলোতে নেই। তাকে বলা হবে তোমার 16 আনা নিচে, তোমার এই প্রেসিডেন্টগিরির আল্লাহর কাছে কোনো দাম হবে না। তোমার থেকে অনেক মূল্যবান ওই লোকটা যে মুমিন কিন্তু রিক্সা চালায়। আমেরিকার প্রেসিডেন্ট থেকে আল্লাহর কাছে অনেক দামি ওই লোকটা যার কলবের মধ্যে ঈমান আছে, যদিও সে রিক্সা চালায়, এর দাম বেশি। এই লোকটাকে খাতির করে আল্লাহ কিয়ামতকে ফিসাবেন, কিয়ামত কায়েম করবেন। এইরকম লোক যখন একজনও থাকবে না, তখন এই দুনিয়া রাখার আর কোন সার্থকতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুঁক দিতে বলবেন, এই আওয়াজে সব শেষ, সব শেষ, আসমান পর্যন্ত ভেঙে পড়বে, গ্রহ নক্ষত্র সব পড়বে, সব শেষ। তো আজকে সংক্ষেপে মুমিনদের সম্পর্কে বলা হলো, মুমিনদের সিফাত কি। মুমিন যদি কেউ হইতে পারে, মুত্তাকি যদি হইতে পারে, তো তার জন্য কামিয়াবি। তো মুত্তাকি হওয়ার জন্য কি কি লাগবে এর সংক্ষেপ এখানে হয়ে গেছে, আর এর বিস্তারিত পুরা কোরআনে আছে। এটা একদম সংক্ষেপ, বুনিয়াদ, বুনিয়াদ। কলবের কিছু কাজ আছে, বডির কিছু কাজ আছে, আর আর্থিক কিছু দায়িত্ব আছে। এই যে আর্থিক দায়িত্ব কত বড় কাজ, খালি যাকাত না খালি হজ, না মসজিদ বানাইতে হবে, না মাদ্রাসা বানাইতে হবে, না এতিম মিসকিনের খেদমত করতে হবে, সেই এত ব্যাখ্যা এখানে দেয়নি। এগুলো সামনে আসছে। এরপরে আরো 2 গ্রুপ সম্পর্কে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ওই ব্যাখ্যা আমাদের জানতে হবে। কারণ আজকে যেটা বললাম, এটা অর্জন করতে হবে, সামনে যে দুটো আসছে ওটা বর্জন করতে হবে। তো আপনি নাই জানেন তো বর্জন করবেন কিভাবে? সামনে কাফেরদের নিদর্শন আসতেছে, মুনাফিক যারা, মুনাফিক মুখে মুখে ইমানের দাবিদার, অন্তরে ইমান নেই, অন্তরে কুফুর ভরা, এদের আলামত জানতে হবে না? কি জন্য জানতে হবে? বাঁচার জন্য। ওর কোন আলামত আমাদের ভিতর না থাকে, এই জন্য জানা জরুরি, জানা জরুরি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পেশ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।